হাই ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো মোচার চপ বা মোচার কাটলেট। বাঙালিদের খুব প্রিয় একটা স্ন্যাক্স। বিকালে চায়ের সাথে বা বৃষ্টির দিনে এই মোচার চপ খেতে দারুণ লাগে। এই মোচার চপ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। মোচা কাটতে একটু টাইম লাগে, তাই মোচাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে আলু আর মোচাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে কুচানো পেঁয়াজ, আদা রসুন কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে একটু গরম হয়ে গেলে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কুচানো আদা রসুন দিয়ে দেব। আদা রসুন একটু নেড়ে চেড়ে তার মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আদা রসুনকে ফের একটু নেড়ে চেড়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে যে যেমন খুশি দিতে পারেন। তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যাতে তাড়াতাড়ি আসে তার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দেব। তারপর সমস্ত জিনিসটা একটু ভেজে নেব। তারপর অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর সমস্ত মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা মোচা মশলার মধ্যে দিয়ে দেব আর সমস্ত জিনিসটাকে একটু ভেজে নেব। তারপর মোচার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিকে স্কিপও করতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। তারপর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। মোচা আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি আর বাদামকে সমস্ত জিনিসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কুচানো ধনেপাতা দিয়ে দেব আর সমস্ত জিনিসটাকে ফের ভালোভাবে মিশিয়ে নেব। সবার শেষে গরম মশলা দিয়ে সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মোচার এই পুরটাকে আমরা কাটলেটের আকারে বা চপের আকারে যে যেমন শেপ দিতে চাইবে সেই আকারে গড়ে নিতে হবে। তো মোচার সমস্ত পুরটাকে আমি এইভাবে ডিমের আকারে গড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মোচার পুরটাকে আমি ডিম্বাকৃতির আকারে গড়ে নিয়েছি। তারপর একটা পাত্রে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা নিয়ে তাতে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমি গড়ে রাখা মোচার চপকে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে দুবার কোট করতে পারেন, তাহলে ব্রেড ক্রাম্বসের মুচমুচে ভাবটা বেশি পাওয়া যাবে। তো এইভাবে আমি সমস্ত চপগুলোকে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নিয়েছি। তো দেখো আমি এইভাবে সমস্ত জিনিসটাকে গড়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে এই চপগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে একে একে এই চপগুলোকে দিয়ে দেব আর সুন্দরভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এইগুলোকে ভেজে নেব। এখানে মোচার চপগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এখানে বেশি টাইম লাগবে না, কারণ আমরা পুরটাকে আগে থেকে কুক করে নিয়েছিলাম। তো জাস্ট এখানে ব্রেড ক্রাম্বসটা লাল হওয়ার জন্য ওয়েট করতে হবে। তো তৈরি আমাদের সুস্বাদু স্বাদের মোচার চপ।